প্রায় অর্ধ বছর ধরে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ উপত্যকায় ইঞ্চি ইঞ্চি মেপে বোমা ফেলছে দখলদার বাহিনীটির সদস্যরা। স্থলপথে নিয়মিত অব্যাহত রাখছে সাঁড়াশি অভিযান। হামাস নির্মূলের নামে হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশুকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আটকে দেয়া হচ্ছে খাবার, দেয়া হচ্ছে না পানি। হাসপাতালগুলো ধ্বংসস্তূপ হয়ে আছে। খাদ্য, পানি, চিকিৎসা সব দিক থেকেই মরছে গাজাবাসী। তারপরও প্রশ্ন উঠছে যে হামাসকে দমাতে এত আগ্রাসন, সেই হামাসকে আদৌ দমানো গেছে কি? বেনিয়ামিন নেতানিয়াহুর হামাস নির্মূলের স্বপ্ন আদৌ আলোর মুখ দেখবে কি? সেই প্রশ্ন যখন চারদিকে, তখন হামাসের হামলায় প্রাণ হারাচ্ছে একের পর এক ইসরায়েলি সেনা। কোথাও তাদের রক্ষা নেই। নতুন নতুন কৌশলে হামাস ইসরায়েলি বাহিনীকে চমকে দিচ্ছে, ভরকে যাচ্ছে বিশ্ববাসীও। শুধু আল কাসাম নয়, বহু প্রতিরোধ গোষ্ঠী এক হয়ে লড়ছে ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে। গাজায় এক মুহূর্ত ইসরায়েলি বাহিনীকে শান্তিতে দাঁড়াতে দিচ্ছে না প্রতিরোধ যোদ্ধারা। প্রতিনিয়তই ইসরায়েলি সেনাদের প্রাণহানি ও সরঞ্জাম খোয়ানোর খবর সামনে আসছে। এবার এক ইসরায়েলি সাবেক সেনা কমান্ডারই নেতানিয়াহুর ঘুম হারাম করার মতো খবর দিয়েছেন। তিনি দাবি করেছেন হামাসের বিপক্ষে এরই মধ্যে ইসরায়েল হেরে বসে আছে। আইজাক ব্রিক নামের ওই ইসরায়েলি মেজর জেনারেল হিব্রু সংবাদ মাধ্যম মারিভে একটি কলাম লিখেছেন। সেখানে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেছেন, আপনারা দীর্ঘ সময় ধরে অসংখ্য সাধারণ মানুষের সাথে মিথ্যাচার করতে পারেন না। ওই জেনারেল লিখেছেন, গাজা এবং হিজবুল্লাহর বিপক্ষে কি ঘটছে তা অচিরেই কিংবা কিছুটা পরে আমাদের মুখে চুনকালি মেখে দেবেই। এটা হবে ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। আমরা এরই মধ্যে হামাসের কাছে হেরে গেছি। আমরা এই যুদ্ধ খেলায় আমাদের বিশ্বমিত্রদেরও হারিয়ে দিয়েছি। আইজাক আরও বলেছেন, ইসরায়েলি বাহিনীর আঞ্চলিক যুদ্ধের জন্য কোনো রকম প্রস্তুতিই ছিল না। সামনে তাদের জন্য আরও হাজারো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে, আর তা হবে গাজা যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। এই সাবেক সেনা কর্মকর্তারা বলেছেন, যদি আমরা হামাসের হাতে থাকা জিম্মিদের জীবিত ফিরিয়ে আনতে না পারি, তবে এটা জনগণের কাছে ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয় হিসেবে গণ্য হবে। তার মতে ৭ অক্টোবরের পর থেকেই পদে পদে ব্যর্থ হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের সাথে যুদ্ধে নেমে ইসরায়েলি বাহিনীর প্রায় ৬০০ সেনার প্রাণ গেছে। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে কয়েক হাজার সেনা। কেউ হাসপাতালের বিছানায় এখনো পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে। ফলে অনেক ইসরায়েলি সেনাই আর গাজায় সরাসরি স্থলাভিযানে অংশ নিতে চাচ্ছে না। তার মধ্যেই দেশজুড়ে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। এর মাঝেই এমন খবর নিশ্চয়ই ইসরায়েলি কর্তাদের স্বস্তিতে থাকতে দেবে না।